নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এবং ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য এখন সুখই সুখ, আনন্দই আনন্দ। তার কারণ দল বদলে বাজারে ইতিমধ্যেই বেশ কিছু বড় নামকে সাইন করে ফেলেছে রয়্যাল হলুদ ব্রিগেড। আর এবার গ্রিক ফরওয়ার্ড দিমিত্রিয়স দিয়ামান্তাকোসকে নিয়ে কিন্তু উৎসব চলছে লাল হলুদ সমর্থকদের মধ্যে। কেন? কিন্তু কেনর থেকেও বড় কথা, আমার মনে হয় দর্শক বন্ধুরা যখন হেডলাইনটা পড়বে তখন তারা জানতে চাইবে যে হঠাৎ এত দেরি করে আমরা কেন করছি। সবাই যখন অলরেডি বলেও ফেলেছে, অনেক জায়গায় প্রকাশিতও হয়েছে যে দিমিত্রিয়াস নাকি চলে এসছে, সেখানে এত দেরিতে আমরা কেন এই ঘোষণাটা করছি। সাইফদা, অবশ্যই জিজ্ঞেস করবো এই বিষয়টা যে অনেক জায়গায় আমরা দেখতে পেয়েছি মেডিকেল হয়ে গিয়েছে দিমিত্রিয়াসের, অনেক জায়গায় দেখেছি দিমিত্রিয়াস অলরেডি সাইন হয়ে গিয়েছেন। আসল ঘটনাটা কি, কোন জায়গাটায় দাঁড়িয়ে? আমরা তো ইস্টবেঙ্গল বিরোধী, ইস্টবেঙ্গল সমর্থকের অংশটা বলে একদল অংশ বলে আর কি আমরা নাকি ইস্টবেঙ্গল বিরোধী। আমরা এমন ইস্টবেঙ্গল বিরোধী, মোহনবাগানের এমন একটা খবর করতে গেছিলাম যেটা অথেন্টিক খবর, ওখান থেকে আমাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয় আর কি। আমি জানি না, আমার মনে হয় সাংবাদিকদের এটাই পুরস্কার যে মোহনবাগান সমর্থকরা মনে করবে তুমি ইস্টবেঙ্গল সমর্থক, আর ইস্টবেঙ্গল সমর্থকরা মনে করবে তুমি মোহনবাগান সমর্থক। এটাই পুরস্কার, এটাই মাথায় থাক। যে এত দেরি করে তাহলে কেন? 3 থেকে 4 দিন আগে একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম কোনো মা কালাল দিমিত্রিয়সকে নিতে পারবে না, কিন্তু একটা প্রশ্ন চিহ্ন ছিল। সেই প্রশ্ন চিহ্ন হচ্ছে মেডিকেল যদি ওকে হয়, মেডিকেল যদি ওকে হয় তাহলে যে প্রি কন্ট্রাক্টটা রয়েছে সেই প্রি কন্ট্রাক্টটা অটোমেটিক্যালি কন্ট্রাক্ট পেপারে পরিণত হবে, এবং সেটা আজকে হয়েছে। এবার তাহলে প্রশ্ন করা, তাহলে 3 দিন আগে কি ছিল? 3 দিন তাহলে হঠাৎ করে এই বিষয়টা এলো কোত্থেকে? ভুল খবর নয়, মিথ্যে খবর। আচ্ছা, খবর এটা আজকে মেডিকেল পেয়েছে ইস্টবেঙ্গল সন্তুষ্ট। আজ একদম প্রপারলি মেডিকেলটা পেয়েছে, এবং ইস্টবেঙ্গল যারা দল বানায় সূত্র মারফত সেখান থেকে খবর এসছে, অথবা সরাসরি খবর এসছে আমাদের কাছে যে মেডিকেলে ইস্টবেঙ্গল সন্তুষ্ট। এবং এবারে আক্ষরিক অর্থে বলে দেওয়া যায় যে কোনো মাকালাল দিমিত্রিয়সকে ইস্টবেঙ্গল থেকে অন্য ক্লাবে নিয়ে যেতে পারবে না। নিয়ে যাওয়ার কথাও নয়, কারণ দিমিত্রিয়স ইস্টবেঙ্গলের, এবং শুধু একটা জিনিস বাকি রয়েছে, ইস্টবেঙ্গলের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে ঘোষণা হওয়া, এবং মিডিয়া যে গ্রুপটা আছে তুমি জানো, ইস্টবেঙ্গল এফসি, সেই মিডিয়া গ্রুপে ওই ভিডিও ছবি সমেত যে বায়োডাটাটা আসে সেটা এখন আসা বাকি আছে। শুধু এটাই জানিয়ে দেওয়ার দিমিত্রিয়স কিন্তু ইস্টবেঙ্গলের, এবং সেটা কমপ্লিট। ব্যাস, আর তো তাহলে কোনো কথাই নেই। মানে এইটাই তো বক্তব্য যে দিমিত্রিয়স ইস্টবেঙ্গলে ছিলেন, মানে প্রথম থেকেই, শুরু থেকেই দৌড়ে ছিলেন, রয়েছেন, এবং আলটিমেটলি কিন্তু ইস্টবেঙ্গলে সাইনও হয়ে গেলেন দিমিত্রিয়স। শুধুমাত্র সরকারি ঘোষণার অপেক্ষা। এবং আমার মনে হয় আমাদের দর্শক বন্ধুরা আমাদের যত ভিডিও দেখেছে দিমিত্রিয়সকে নিয়ে, আমরা কিন্তু কোথাও বলিনি যে তিনি মুম্বাইতে সই করে ফেলেছেন বা মুম্বাইতে তিনি অ্যাডভান্স স্টক। আমরা তো আড়ি পেতে খবর নিই না, তুমিও খুব ভালো করে জানো। একদম, তুমিও একসময় কোনো না কোনো সময় কারোর সমর্থক ছিলে, কিন্তু আসার পরে বুঝেছো এক্সট্রা টাইম আড়ি পেতে খবর নেয় না। অমুক চ্যানেল কি বলছে সেটাকে জাস্টিফাই করে খবর, আমরা তো সরাসরি খবরটা করি, তো তুমি জানো খুব ভালো করে। সেখান থেকেই বলছি যে এটা যেটা ঘটেছে, যেগুলো ঘটছিল আমরা সেগুলো বললাম। আজকে 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 দিমিত্রিয়স কনফার্ম হয়েছে ইস্টবেঙ্গলে। এখানে আর কোনো ওই রিউমার বা এইসব বাজে কথা আর বলে শুনে লাভ নেই, আর নেইও কিছু দরকার নেই। এটাই শেষ কথা, দিমিত্রিয়স ইস্টবেঙ্গলে। এবং আর একটা কথা বলি, সুনীল ছেত্রীকে ইস্টবেঙ্গল ক্লাব সংবর্ধিত করতে চায়। সেটা মাঠে হোক, মাঠের ম্যাচের আগে হোক, বা ম্যাচের দিন মাঝখানে হোক, হাফ টাইমে। সেই কারণে আইএফএ কে তারা একটা চিঠি দেবে আর কি। সেটা প্রেস রিলিজ হয়, নিশ্চয়ই হবে, সব পেয়ে যাবো। তো সুতরাং এটা একটা বড় ব্যাপার। সুনীল ছেত্রী একটা সময় ইস্টবেঙ্গলে খেলেছেন দীর্ঘদিন, তো সুতরাং তাকে সংবর্ধনা জানানো এবং জাতীয় অধিনায়ককে সংবর্ধনা জানানো, এটা অবশ্যই একটা যে দল ইস্টবেঙ্গল বানাচ্ছে সব্যসাচী গ্রেট। এবং এই যে দলটা, তারা এত ব্যালেন্সিং, এবার কোচ যদি খুব ব্যালেন্সিং ফুটবলটা খেলতে পারে তাহলে কিন্তু
মানে অন্য দলগুলোর খবর আছে, আমি বলছি শোনো, 1-2 এর লড়াই কিন্তু ইস্টবেঙ্গল করবে এবছরের আইএসএল। প্রথম 2 হ্যাঁ নিশ্চয়ই, কারণ 1-2 দেখো 4-5টা দল তো খুব ভালো দল, 1-2-3 আমি বলছি এই লড়াইটা কিন্তু ইস্টবেঙ্গল করবে, যদি খারাপ না হয়। আমি চাই না খারাপের কোনো ভাবনার মধ্যে থাকা উচিত নয়, বা যেভাবে যতটা প্রেশার দিয়ে দলটা বানানো যায়, এবং সত্যি অর্থনৈতিকভাবে একেবারে খুব যে দিলদার এরকম নয়, মানে ইমামি ইস্টবেঙ্গল কর্মকর্তাদের ঐকান্তিক চেষ্টায় তাদেরও অনেক অংশগ্রহণ আছে গোটা বিষয়টায়, এবং সেই কারণে তারা কিন্তু এইরকম বিগ ট্রান্সফারটা, তারা ডিলটা ডান করার আপ্রাণ চেষ্টা করছে এবং করছেও। এবং সেই জায়গা থেকে আমার মনে হয় সৎ সাহস ইস্টবেঙ্গল দেখাচ্ছে, এটাই ইস্টবেঙ্গল, যে ইস্টবেঙ্গলকে আমরা বিগত দিনে দেখে অভ্যস্ত, যে ভারতীয় ফুটবলে টিকে থাকতে গেলে যে সেরা দলটা সেই সময়ের সেরা দলটা বানাতে হবে, নয়তো তোমার 7-8-9 অংশগ্রহণের জন্য তো ইস্টবেঙ্গল খেলবে না। অংশগ্রহণের জন্য যদি ইস্টবেঙ্গল খেলতো, তাহলে ওই লিগ আর লিগের আগের 2 মাস হলে হতো। ক্লাবটা সারা বছর 12 মাস ক্লাবটা খোলা থাকে, সবসময় ফুটবলেরই চর্চা হয়। সুতরাং সেই চর্চা যখন তারা সেখান থেকে একটা অর্থোডক্স একটা ফুটবল প্লেয়িং ক্লাব ইন্ডিয়াতে, তারা যখন ফুটবলটা খেলতে আসছে দেশের সর্বোচ্চ পর্যায়ের লিগে, সেটা কিন্তু আর ওই শুধুমাত্র কর্পোরেটদের মতো ওই 3 মাস 4 মাসের লিগ আর তার আগে 2 মাস, এই ফুটবলটা তো ইস্টবেঙ্গল করবে না। সুতরাং আমি বলছি, মুম্বাই আর মোহনবাগানের বাইরে যে দাপটের জায়গাটা, ইস্টবেঙ্গল কিন্তু 3 বছর খেলা হয়ে গেল, যা হোক যত রকম ভাবে হোক নেট প্র্যাকটিসটা তারা করে নিয়েছে। আইএসএল এর যে সমস্ত ভাঁজ যে সমস্ত জায়গাগুলো রয়েছে, সেগুলো বুঝে নেওয়া, পাঠ করে নেওয়া, অনুভব করা, আচ্ছা আসলে এইটা থেকে শেখাটা হয়ে গেছে। এবারে কিন্তু ছক্কা 4 পদ্মা পার এমন কিছু ঘটবে, এবং তারই জন্য কিন্তু অপেক্ষা। আমি মোহনবাগান সমর্থকদের বা মুম্বাই সিটি এফসি, যারা অবশ্যই লিডার আইএসএল এর, তাদের কিন্তু রাতের ঘুম কিন্তু কেড়ে নেবে ইস্টবেঙ্গল, এটা তোমার বলে দিতে পারি। একদম এটাই দরকার, যে শেষ অবধি যদি ইস্টবেঙ্গল লড়াইতে থাকে তাহলে একটু খুশি হলো নাকি, ওইটা আর কি করা যাবে। যাই হোক, অবশ্যই মানে দলটা ভালো হচ্ছে এবং লড়াইটাও যাই হোক, আমাদের আজকে দুজনের কম্বিনেশনটা লাল হয়ে গেছে ইস্টবেঙ্গলের আর কি, ভেবে চিন্তা আসা হয়নি। হ্যাঁ সত্যি এটা একদম কোইন্সিডেন্স। যাই হোক, ঠিকই তাই। চলো, যাই হোক, এনজয় করুন, ইস্টবেঙ্গল সমর্থকরা এনজয় করুন, খুব ভালো টিম হয়েছে, এনজয় করুন। দিমিত্রিয়স ইস্টবেঙ্গলে, এটাই নিশ্চিন্ত হয়ে আমরা ভিডিওটা শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, কমেন্ট বক্সে জানান আপনাদের মতামত, আর এক্সট্রা টাইম বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আমাদের যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটার, এক্সট্রা টাইম বাংলাকে অবশ্যই ফলো করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, টাটা। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।